1500 শতাব্দীর শেষ দিকে ভারত ছিল অশান্ত। দিল্লি সুলতান ইব্রাহিম লোদি ছিলেন শাসক, কিন্তু তার রাজ্যে অশান্তি, বিদ্রোহ আর অভ্যন্তরীণ দ্বন্দ্ব দিন দিন বাড়ছিল। ঠিক এই সময় মধ্য এশিয়ার শাসক বাবর, যিনি তিমুর ও চেঙ্গিস খানের বংশধর, ভারতে আসার স্বপ্ন দেখছিলেন। বাবর তখন কাবুল শাসন করছিলেন। তিনি একদিকে চমৎকার যোদ্ধা, অন্যদিকে দূরদর্শী নেতা। তার সবচেয়ে বড় শক্তি ছিল নতুন ধরনের যুদ্ধনীতি। বারুদের কামান ও অশ্বারোহী বাহিনী। ভারতে তখনও কামানের ব্যবহার খুব কম ছিল। বাবর ভেবেছিলেন, যদি তিনি কামান নিয়ে আসেন তবে ভারতীয় সেনাদের ওপর ভয়ঙ্কর প্রভাব ফেলতে পারবেন। 1525 সালের শেষের দিকে বাবর প্রায় 12,000 সৈন্য নিয়ে পাঞ্জাব অতিক্রম করে দিল্লির দিকে অগ্রসর হন। অন্যদিকে ইব্রাহিম লোদির হাতে ছিল প্রায় 1 লক্ষ সৈন্য আর প্রায় 1000 হাতি, সংখ্যায় বিশাল বাহিনী। কিন্তু এই বাহিনীর অভ্যন্তরে শৃঙ্খলা ছিল দুর্বল। 1526 সালের 21 এপ্রিল পানিপথের ময়দানে 2 বাহিনী মুখোমুখি দাঁড়ালো। বাবর তার কামানগুলোকে রথ ও গাড়ির পেছনে কৌশলে সাজিয়ে রাখলেন, যাতে সৈন্যরা আশ্রয় নিতে পারে এবং কামানের গর্জনে শত্রুপক্ষ ভেঙে পড়ে। যুদ্ধ শুরু হতেই বাবরের কামান গর্জে উঠল। আগে কখনো এমন শব্দ ভারতীয় সেনারা শোনেনি। হাতিগুলো আতঙ্কে ছুটে নিজেদের সৈন্যদেরই পদদলিত করতে শুরু করে। ইব্রাহিম লোদির সেনারা বিশৃঙ্খল হয়ে গেল। এদিকে বাবরের অশ্বারোহী তীরন্দাজরা 2 দিক থেকে আক্রমণ চালালো। এই কৌশলকে বলা হয়েছিল তুলু ঘমা পদ্ধতি, যেখানে শত্রুকে ঘিরে 2 দিক থেকে আক্রমণ করা হয়। কয়েক ঘন্টার মধ্যেই লোদির বিশাল সেনা ভেঙে পড়ল।